খুলনায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রূপসা উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা ও মেলা উদ্বোধন করেন খুলনা কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। সবাই স্বাগত বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুয়ের সভাপতিত্বে ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা হিমাদ্রি বিশ্বাস, মুজাহিদুর রহমান, হিমাংশু রায়, আফরুজা মুমু সহ আরও অনেকে। সেটি যেন দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কিন্তু আমাদের উদ্যোগ নিতে হবে, আর সেই উদ্যোগের অংশ হিসেবে কিন্তু আজকের এই মেলাটি আয়োজন করা হয়েছে। ভুট্টার সাথে আন্তঃফসল মানে ভুট্টা চাষ করার পর মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে ওখানে আপনারা শাকসবজি করতে পারেন। আমন ধান কাটার 15 দিন আগেই আপনি যদি ওই জমিতে সরিষা বা খেসারি বপন করে দেন তাহলে কিন্তু ওই জমি থেকে এটা তেলের আমরা তেলের চাহিদা আছে, আমরা তেলের চাহিদা সহজে পূরণ করতে পারি। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে। বর্তমান ক্যাম্পাসের চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে কুয়েটের ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য মঙ্গলবার সকাল থেকে ফর্ম বিতরণ শুরু করেন। এ খবরে ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্র শিবির কর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা ছাত্র রাজনীতির ঠিকানা কুয়েট হবে না দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, এই ক্যাম্পাস হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। খান জাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। খুলনা মহানগরীর পূজাখোলা এলাকায় 6টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। আজ দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন জানান, দুপুর 12:30টার দিকে নগরীর বয়রা পূজাখোলা এলাকায় ল্যাব তোষক তৈরির একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পাশের এলপি গ্যাস বিক্রির দোকান সহ 4-5টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ল্যাব তোষক তৈরির দোকান, এলপি গ্যাস, জ্বালানি কাঠ বিক্রির দোকান সহ 6টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেখানে পাশাপাশি 3টি দোকান ছিল, একটি পেট্রোল, ডিজেল, অকটেন ও মোবিলের দোকান ছিল, একটি তুলার দোকান ও আরেকটি কাঠের দোকান ছিল। পরে ক্ষতি ও আগুনের সূত্রপাতের বিষয় তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন প্রশাসন। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পাড়ে অনুষ্ঠিত জনতার সমাবেশের আজ শেষ দিন। এ উপলক্ষে আজ সকাল থেকেই তিস্তা পাড়ের অনুষ্ঠানে স্থলে আলোচনা সভা শুরু হয়। দুপুরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে শত শত জনতা পোস্টার, ফেস্টুন দিয়ে পদযাত্রা করে। পরে পালাগান, তিস্তা পাড়ের ভাওয়াইয়া গান অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশ স্থলে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল, সহ সভাপতি ডাক্তার জিয়াউল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, কৃষক দলের সভাপতি ফারুক মিয়া, বিএনপি নেতা ইলিয়াস আহমেদ, আব্দুল আউয়াল আরজু সহ আরও অনেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির আব্দুল করিম সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমির ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল রহিম সরকার। সমাবেশে পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল হক সরকার। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলার নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজিদুর রহমান সহ আরও অনেকে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দিবাগত রাত 12:30টার দিকে আগুইলঝাড়া কোটালীপাড়া সড়কের নারায়ণ খান এলাকা ছাত্রলীগের নেতাকর্মীরা এই মশাল মিছিলটি বের করে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসা সহ নানা ধরনের স্লোগান দেয়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা কিছুদিন এলাকায় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করলেও আইন শৃঙ্খলা বাহিনীর ধরাবাকড় শুরু হলে দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। কয়েক মাস আত্মগোপনে থাকার পর গতকাল রাতেই প্রথম উপজেলা ছাত্রলীগের বড় পর্যায়ের কোনো নেতাকর্মীদের প্রকাশ্যে আসতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে আজকের আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে গতকাল রাতে ঝটিকা মশাল মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আপনি আমার ক্যামেরার দিকে নজরটা কেন রাখছেন? হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, সারা বাংলায় মুজিব, সারা বাংলায় চট্টগ্রামের শিল্প এলাকা কালুরঘাটে অবস্থিত আজিম গ্রুপ ওভেন ডিভিশনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন আজিম গ্রুপের ইউনিট ম্যানস ফ্যাশন লিমিটেডের 6ষ্ঠ তলা। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ম্যানস ফ্যাশন লিমিটেডের 6ষ্ঠ তলার সহকারী মহাব্যবস্থাপক তানভীর উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারহান মোহাম্মদ আজিম, পরিচালক জনাব অনুপ বরণ দাস ও সৈয়দ মুহি, মহাব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম, শওকত হোসেন সহ আরও অনেকে। পরবর্তীতে সবাই পিঠা স্টলে পরিদর্শন করেন। সকল শ্রমিক আনন্দে উৎসাহের সাথে পিঠা ক্রয় করেন। গার্মেন্টসের সেকশনে এরকম ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন সত্যি অভাবনীয় বলে অনেকেই মনে করেন। উৎসব শেষে সকল বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নওগাঁর ধামইরহাট উপজেলার বেরিতলা নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী এসকে ওয়াদুদ 5ই আগস্টের পর থেকেই পলাতক রয়েছে। হাজিরা খাতা আছে কিন্তু অ্যাবসেন্ট লেখা নাই, এরকম অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার বেরিতলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে অফিস সহকারী এসকে ওয়াদুদ। হাজিরা খাতা ফাঁকা, কোনো অ্যাবসেন্ট লেখা হয় নাই। স্থানীয়রা বলেন এসকে ওয়াদুদ একজন আওয়ামী লীগের ক্যাডার ছিলেন, যার কারণে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনিও পালিয়ে গেছে। আমরা তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিদ্যালয়ে উপস্থিত হয়নি। আমি এটাকে কর্তৃপক্ষকে চিঠি জানিয়ে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এটা কর্তৃপক্ষ, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করবে সেটা তারাই অফিস থেকেই তারা এটা ব্যবস্থা গ্রহণ করবে আর কি। তারপরে এই উজ্জ্বল মানে অদূত কিন্তু মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে হাসিনা থাকার পরে এই পর্যন্ত কিন্তু এখনো স্কুলে নেয় হাসিনা যাওয়ার পর থেকেও কোন, এবং এই এলাকার লোকের প্রত্যেকটা লোকের কাছে খারাপ ব্যবহার করেছে করে এখনো পালাতক। আর সূক্ষ্ম বিচারটা আমরা চাই এলাকার লোকেরা, এই বিচারটা হওয়া উচিত ভাই, আপনারা বিচারটা করিয়ে। এবং আওয়ামী লীগের একটা দাপট দেখে সে প্রভাবশালী বড় নেতা ছাত্রের উপর, অভিভাবকের উপর, এমনকি স্কুলটা আর বাপের পৈতৃক সম্পত্তি বলে মনে করত। কাউকে ঢুকতে দিত না প্রতিষ্ঠানের মধ্যে, মানে সব দিকে তার একটা দলীয় একটা প্রভাব ছিল। আমরা তার সঠিক একটা বিচার চাই। যাবৎ সে এই প্রাইমারি স্কুলে যাবৎ পর্যন্ত সে এখনো জয়েন করেননি। এই ক্ষেত্রে তার চাকরিটা কি হবে না হবে এটা আমরা চাচ্ছি যাতে ওই ছেলেটা এই স্কুলে প্রতিষ্ঠানে যাতে না চাকরি করতে পারে, না আসতে পারে, এটাই আমাদের কাম্য। প্রধান হিসাবে উনি যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের আলোকে তো মানে নিশ্চিত হয়েছি যে ওনার প্রতিষ্ঠান প্রধানই তো রিপোর্ট দিয়েছে। তারা নিয়মিত উপস্থিত তাহলে হেডমাস্টার প্রত্যয়ন না দিলে আমরা তার বিল বেতন দিব না। জি জি। এবং অদ্যাবধি তার বিল বেতন বন্ধ আছে। জি ঠিক আছে। জি। ওই কয় মাস থেকে বিল বেতন বন্ধ আছে। জি। এবং এটা প্রশাসন পর্যন্ত জানে।
গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ভালুকা উপজেলার ৫ নং বিরুনিয়া ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুতে উপজেলা কোঅর্ডিনেটর খলিলুর রহমান গ্রাম আদালতের নানান দিকগুলো তুলে ধরেন এবং পাশাপাশি উপস্থিত জনসাধারণের সকলের প্রশ্নের জবাব দেন তিনি। ৫ নং বিরুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক নাটিকা উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়। বলে তারা সাধারণ মানুষ সেবা করবে, আর এই পরিষদটা জনগণের এখানে মেম্বার চেয়ারম্যানরা শুধু সেবক, মানে তারা এখানে প্রভাব বা এখান থেকে ধরে মানে নিজেকে সমাজের প্রতিষ্ঠিত করার জায়গা এটা না, এটা হলো সমাজের যে অসহায় মানুষগুলো আছে, সমাজের অসহায় মানুষগুলোকে আপনার সহায়তা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান। আমরা সাদা কাগজে তারা যেন তেমনভাবে আবেদন করে লিখে এটা জমা দেয়, আসলে তো নিয়মের বই করে দিতে পারে। চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলা তাঁতি দলের আয়োজনে ফরাজিকান্দি ইউনিয়নের শাখারিপাড়া আইডিয়াল স্কুল মাঠে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ব্যাপারীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার সুগেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিজু, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য অলু দেওয়ান, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ আরও অনেকেই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যের আলোকে মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টায় উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীরা বিডি ক্লিনের সদস্যদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান। এ সময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আওতায় থাকবে বলে জানানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার ভালো, ক্রীড়া ও সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবলু, অফিসার ইনচার্জ আব্দুর রহমান, প্রেস ক্লাবের সহসভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। সর্বদা সচেষ্ট থাকিব, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। ছাত্রদের নতুন দল গঠন করা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদের নতুন দল গঠন করা নিয়ে আমরা খুশি, তবে ক্ষমতায় থেকে করা যাবে না। আগে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন, তারপর দল গঠন করবেন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যাবে না। নির্বাচন দলে লুকিয়ে থাকা আওয়ামী লীগ দোসররা মাথা চড়া দিয়ে উঠবে। এদেশের মানুষ আগে জাতীয় নির্বাচন চায়, কোনোভাবে আগে স্থানীয় নির্বাচন জনগণ মানবে না। আজ মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। দিনাজপুরের হিলি বাওনায় দ্বিতীয়বার প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত সাব্বির হোসেন বিপ্লবের প্রতিবেদনে। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দ্বিতীয়বারের মতো প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4:30টায় বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে উপজেলার আলিহাটি ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে দ্বিতীয়বারের মতো প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য দুপুরের পর থেকে আশপাশের গ্রাম থেকে শত শত ফুটবল প্রেমী নারী ও পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। খেলায় অংশগ্রহণ করেন পঞ্চগড় বনাম রাজশাহী নারী ফুটবল দল। পঞ্চগড় দলের গোলকিপার ইন্নিমা ও রাজশাহী দলের গোলকিপার স্বপ্না। এছাড়াও ঈশিতা, রত্না, জয়া, কাকলি, মুসলেমা, দুলালী, বৃষ্টি, মমিতা সহ আরো অনেক নারী ফুটবল খেলোয়াড় দুদলে খেলেছেন।
নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় এর ঈশিতার দল 4 এবং 3 গোলে রাজশাহী স্বপ্নার দলকে পরাজিত করে। প্রমিলা ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধন করেন আলিহাটি ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার পালসা ইউনিয়নের ইউপি সদস্য আতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান জিয়া, খেলা কমিটির আহ্বায়ক গোলাম রসুল, সদস্য সিরাজুল ইসলাম, আতিয়ার রহমান, আজিজুর রহমান, বিএনপি নেতা নুরুল ইসলাম বাবু সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো জানি না কেমন খেলবো, বাট আশাবাদী যে আমরা ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি স্বপ্না। তো আজকে খেলতে আসছি হেলি রওনা, আর আমার বাসা হচ্ছে ময়মনসিং। তো ময়মনসিং থেকে উত্তরবঙ্গে খেলতে আসছি। সবাই দোয়া করবেন যেন আমি ভালো খেলতে পারি, সবাইকে যেন একটা ভালো খেলা উপহার দিতে পারি, আর যেন আমি সবার ভালোবাসা যেন পাইতে পারি। আচ্ছা, দিল্লি থেকে আসছি নিউজটা কভার দেওয়ার জন্য। আসলে গ্রাম পর্যায়ে যে নারী ফুটবল খেলা, এটা তো সাধারণত শহর বা জেলা পর্যায়ে হয়ে থাকে। গ্রাম পর্যায়ে চলে আসছে মানুষের মধ্যে একটা আনন্দ নিতে আর কি আসে। সুস্থভাবে জীবনযাপন করতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কর্ণফুলী উপজেলার আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত পিঠা উৎসব উদ্বোধনী মেলার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা লায়ন হাকিম আলী, সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক SM মামুন মিয়া, সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ, সাংবাদিক নেতা শফিক আহমেদ সজীব, DCL পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ বক্তব্য রাখেন। আমি সেই সাথে আমার সুপ্রিয় শিক্ষার্থীদের আমরা সুন্দর মজলুম জননেতা ATM আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4:30টার সময় একযোগে শহরের 4টি প্রবেশদ্বার দিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গিয়ে মিলিত হয়। পরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর আমির মাওলানা মোশাররফ হোসাইন, কলেরা উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডাক্তার মাহমুদুল হক, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, কেন্দ্রীয় সুরা সদস্য সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার সহ আরও অনেকে। আমরা আশা করি এই সরকার পরিচালনায় আপনি সফল হবেন। এই একটি মাত্র ব্যাপারে আপনি বৈষম্য সৃষ্টি করে সাতক্ষীরাবাসী আজকের এই সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, মুক্তি সমাবেশ, জালানের শৈল শাসকের